পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। এ পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি পাখি মোমো ফ্যামিলি। বরবটি, মিষ্টি কুমড়া, কাঁচা আম, ভেন্ডি, পটল আজকের বাজার। মিষ্টি কুমড়া ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে আম্মু সব সবজিগুলো বাজার থেকে যেগুলো এনেছিল সেগুলো সুন্দর করে কেটে রেখেছে। আম্মু কীরকম সবজি কাটে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে। আমার কাছে তো দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর করে কাটে। চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকি দিয়ে কুমড়া ভাজি করা হবে। চিংড়ি শুটকিটাকে আম্মু ধুয়ে নিয়েছে, আর এই যে এখানে রসুন আর মরিচ কেটে দিয়েছে, এই যে সাথে পেঁয়াজ। রসুন দেওয়া হয়ে গেল, পেঁয়াজও দেওয়া হয়ে গেল। একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে চিংড়ি শুটকিটা দিয়ে দিব, দিয়ে লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেল, আম্মু হলুদ দিয়ে দিল। শুটকিটাকে একটু কষিয়ে নেব। এই যে শুটকিটা কষে এসেছে, এর ভিতরে এই যে মরিচগুলো দিয়ে দিলাম, নিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে কুমড়া দিয়ে দিব। কুমড়ার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। কুমড়া থেকে পানি বের হয়েছে, সে পানিগুলো শুকালেই কুমড়া ভাজি হয়ে যাবে। এই যে একটা কাঁচা পাকা সুন্দর কালার এসেছে। ভেন্ডি ভাজির জন্য ভেন্ডিটাকে আমি কেটে রেখেছিল, এগুলো এখন যে আলু হয়ে গেছে এর ভিতর দিয়ে দেব। এখন নাড়তে থাকতে হবে। এই যে আমাদের ভাজি প্রায় হয়ে এসেছে। এখন আমি আলু দিয়ে ঢেঁড়স ভাজি, একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি। আলু ভাজি হয়ে গেছে। এখন পটল ভাজার জন্য পটল আম্মু সুন্দর করে মেখে রেখেছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে। ভাজা হচ্ছে। এই যে আমার পটল ভাজা হয়ে গিয়েছে। আমি পটলটাকে একটু কাঁচা কাঁচা রাখি, এতে করে সুস্বাদু লাগে। সামান্য তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। বাটা মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা আম্মু সব নিজের হাতে বেটে নিয়েছে। আম্মু সব পাটায় বেটে নিয়েছে। একটু পানি দিল, গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। বাজার থেকে আম্মু তেলাপিয়া মাছ এনেছিল। এই যে পিসগুলো দেখি বুঝতে পারবেন যে মাছটা কত বড়। একটু বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল। চুলায় তেল বসানো হয়ে গেছে, এখন এর ভিতরে মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নিয়ে। এই যে প্রায় কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলো দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিয়ে আম্মু পানি দিয়ে দিল। যেহেতু এটা ভুনা হবে
আর আলু বা অন্য কিছু দিইনি, সেজন্য খুব অল্প সামান্য পানি দেওয়া হয়েছে। আমরা খাবারে তেমন আলু পছন্দ করি না, সেই জন্য বেগুন কেটে রেখেছি 4 জনের জন্য 4টা বেগুন। একটা বেগুনকে 4 ভাগ করেছি। একটা বেগুনকেই 4 ভাগ করা হয়েছে। দিলাম কাটে। আমাদের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা চাইলে আলু স্কিপ করে বেগুন দিয়ে রান্না করে খেতে পারেন।